মনে করেন আপনার এমন একটি কন্ডিশন হলো যে আপনি যা কিছু করছেন সব ভুলে যাচ্ছেন। এটা হয়তো পরীক্ষার সময় হয়, বাট অ্যাকচুয়াল লাইফে এরকম করে একটা মানসিক বিকৃতি হলে কেমন হতো। এমন একটি কেস ছিল একটি লোকের, যার অ্যাক্সিডেন্টের কারণে কোনো লং টার্ম মেমোরি তিনি ক্রিয়েট করতে পারতেন না, যা কিছু করতেন সব ভুলে যেতেন। তো ওই লোকটা একটা বেশ ইন্টারেস্টিং কেস চাইছিল, যেখান থেকে একটা বড় একটি শিক্ষা নেওয়া হয়েছিল। জিনিসটা হচ্ছে এরকম, যে লোকটা একটা মেয়ে ছিল এবং মেয়েটা প্রায় বিকালবেলা এসে দেখা করে চলে যেত বাবা মায়ের সাথে। সো প্রতিদিনই মেয়েটা আসতো, মায়ের সাথে কথা বলতো, তারপর বাবার সাথে হাই হ্যালো করে চলে যেত। সো লোকটা খুব খুশি। বাট কিছুদিন সায়েন্টিস্ট দেখলেন যে মেয়েটা ফার্স্টে বাবার সাথে দেখা করলো, তারপর মায়ের সাথে দেখা করলো, তারপর চলে গেল। সেকেন্ড কেসে ঝামেলা হচ্ছে যে ফার্স্টে মেয়েটা বাবার সাথে দেখা করলো এবং যতক্ষণে মায়ের সাথে দেখা করে চলে যাচ্ছে ততক্ষণে বাবা ভুলেই গেছেন যে মেয়ে তার এসেছিল। সো বাবা চিন্তা করলেন যে মেয়ে আমাকে বাই বাই না বলে চলে গেল। এবং তার চেয়েও বেশি মজার জিনিস হচ্ছে যে তিনি যখন রাগ করছেন যে মেয়ে বাই বাই না বলে চলে গেল, কিছুক্ষণ পরে তিনি ভুলে গেলেন যে কী কারণে তিনি রাগী ছিলেন। তো উনি কোনোভাবে বুঝছিলেন না যে উনি কেন রেগে আছেন। উনি জানেন উনি রেগে আছেন, বাট উনি জানেন না উনি কেন রেগে আছেন। এবং এই কারণে তার বিহেভিয়ারই বোঝা যেত যে লোকটা একটু খারাপ বিহেভ করছে কিংবা একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখাচ্ছে। তো সায়েন্টিস্টরা এখান থেকে বুঝলেন যে রাগ করলে আমরা যদি সেটা ধামাচাপা দিয়ে কোনো জায়গায় বদ্ধ রাখতে চাই, সেটা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের মাঝখান দিয়ে ফুটে উঠবে, এক্সপ্রেশন হয়ে যাবে। তো বেস্ট ওয়ে হচ্ছে রাগটাকে ধামাচাপা না দিয়ে সেটাকে ট্যাকেল করা, অ্যাড্রেস করা, ভেন্ট আউট করা, কারোর সাথে ডিসকাস করা, যার সাথে রেগে আছি তার সাথে কমিউনিকেট করা, অথবা অন্য কোনোভাবে ওই নেগেটিভ ইমোশনটাকে চ্যানেল আউট করা। ফর এক্সাম্পল, আমি যখন রেগে যাই, প্রায় রেগে যাই বিভিন্ন কারণে, তখন আমি জাস্ট পুশ আপ দিই, কয়েকবার পুশ আপ দিই। সো আমার রাগটা ঝাড়ার উপায় হচ্ছে এই ফিজিক্যাল এক্সারসাইজ। তো আমি যখনই পুশ আপ দিই মনে করি যাচ্ছে রাগটা ঝাড়ছি এবং একসাথে আমার এক্সারসাইজও হচ্ছে এবং রাগটাও চলে যাচ্ছে। সো আমরা রাগ পুষে রাখবো না, কারণ রাগ হচ্ছে অনেকটা জ্বলন্ত একটা কয়লার মতো। আমরা যদি হাতে ধরে রাখি হাত পুড়ে যাবে, কয়লার কিছু হবে না। সো রাগ আমরা ছেড়ে দেব। থ্যাংকস ফর ওয়াচিং।